আজ আমরা গড় চ্যাপ্টারের পার্ট 6 শুরু করব। তো এখানে 37 কি বলছে, 7টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তাহলে এখানে দেখো 7টা সংখ্যার গড় কত বলেছে, 13। তাহলে 7টা সংখ্যার মোট হবে 7 গুণ 13। আচ্ছা, একটা সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে গিয়েছে, তাহলে গড় কত ছিল, 13 ছিল, তাহলে এখন 13.5 হয়ে গিয়েছে। কিন্তু এখন সংখ্যা কতগুলো, 6টা, তাহলে 6টা সংখ্যার গড় এত, তাহলে 6টা সংখ্যার সমষ্টি কত হবে, এত গুণ 6। তাহলে আগে 7টা সংখ্যার সমষ্টি এইটা, 6টা সংখ্যার সমষ্টি এইটা, তাহলে এদের বিয়োগ করলে যে সংখ্যাটা বাদ গেল সেটা আমরা পেয়ে যাব। তাহলে 7 13 91, আর এদিকে 5 6 30 শূন্য, হাতে 1, 3 6 18, আর না 5 6 30 শূন্য, হাতে 3, 3 6 18, আর 3 21 1, হাতে 2, 6 কে 6 আর 2 8, 81, তার মানে 10। সিধা উত্তর। আচ্ছা, 38 কি বলছে, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে এখানে দেখো যাওয়ার সময় ওর গতিবেগ কত, 55 কিমি পার ঘন্টা, আর আসার সময় কত, 66 কিমি পার ঘন্টা। তাহলে মনে করছি যে যাওয়ার সময় দূরত্ব ছিল আমাদের এক্স, তাহলে আসার সময় দূরত্ব এক্স, টোটাল দূরত্ব 2x হবে আমাদের। আর যাওয়ার সময় সময় কত হবে, দূরত্ব বাই গতিবেগ, আর আসার সময় সময় দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে আমাদের গড় গতিবেগ চেয়েছে, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে এখান থেকে আমরা গড় গতিবেগ পেয়ে যাব। তাহলে উপরে 2x আর নিচে x কমন, 1/55 প্লাস 1/66, দ্যাট ইজ x কেটে যাবে, 2 বাই লসাগু হবে আমাদের কত, 55 আর 66 লসাগু 11, 5 11 6 11, অর্থাৎ 5 6 30, 3 11 33, 330 হচ্ছে আমাদের লসাগু। 55 দিয়ে ভাগ করলে হবে আমাদের 6, প্লাস 63 দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ 2 ইন্টু এই 330 ওপরে যাবে, বাই 6 আর 5 11, 3 11 33, 30 দুগুণি 60, তাহলে গড় গতিবেগ হচ্ছে আমাদের 60। এ দাগ। 39 কি বলছে, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? একদম সেম অঙ্ক। তাহলে এখানে 3টে দূরত্ব আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এক্স এক্স, 3টি সমান দূরত্ব বলেছে। আচ্ছা, তাহলে মোট দূরত্ব হলো এটা, আর নিচে কি লিখবো আমরা, মোট সময়। তাহলে নিচে সময়, সময় সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব এক্স আছে প্রথমে, আর গতিবেগ কত আছে, 10, প্লাস পরের দূরত্ব এক্স আর গতিবেগ 8, আর লাস্টের দূরত্ব এক্স আর গতিবেগ 6। তাহলে এখান থেকে আবার আগেরটার মতোই আমরা উপরে 3x আসবে, আর নিচ থেকে x কমন চলে যাবে, তাহলে 1/10, 1/8, 1/6। ঠিক আছে, x কেটে গেল, তাহলে 3 বাই নিচে লসাগু হবে 10, 8 আর 6 এর লসাগু হবে আমাদের 120, কারণ 2 দিয়ে কাটলে পরে 5 4 3, আর যাবে না, 3 4 12, 5 12 60, 7 দুগুণে 120। আচ্ছা, 10 দিয়ে ভাগ করলে হবে আমাদের 3 4 12, প্লাস 8 দিয়ে ভাগ করলে 8 15 120, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণি মানে 6 20 120। তাহলে আমাদের কি আছে, 3 ইন্টু 120 ওপরে গেলে পরে গুণ হবে, আর নিচে
12 প্লাস 15 প্লাস 20 মানে 35 আর 12 47, অর্থাৎ উপরে 3 12 36, 360 বাই 47। এটাকে যদি ভাগ করি আমরা 7.66 প্রায় এটা আসছে। তাহলে সি দাগ, চল্লিশ। এটা কি বলছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 40 কিমি পথ 20 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? এটাও সেম অঙ্ক। তাহলে এখানে তাহলে গড় গতিবেগ মানে কি হবে আমাদের? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? এখানে প্রথমে 40 আছে, পরবর্তী 30 কিমি, পরে 30 আর লাস্টে 50। এটা মোট দূরত্ব বাই মোট সময়। তার সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত? 20 আছে প্রথমে, প্লাস পরে দূরত্ব 30 আর গতিবেগ কত? 10, আর পরবর্তী দূরত্ব 50, গতিবেগও 50। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ হবে এটা। তাহলে উপরে 40 আর 30 70 আর 50 120। আর নিচে কি আসছে আমাদের? এটা কেটে যাবে 2, এটা কেটে যাবে, এটা পুরো কেটে যাবে, অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 1 দ্যাট ইজ 120 বাই 5 আর 6, 6 দুগুণি 12, অর্থাৎ গতিবেগ 20। 40 এর হচ্ছে 20, বি দাগ। 41, এখানে কি বলছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ 15 কিমি পার ঘন্টা, 2 এর 15 অংশ 8 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে আমি আগে এখানে মোট দূরত্বগুলো বার করে নিই। 4/5 অংশ যাচ্ছে 15 কিমি, অর্থাৎ এটা মানে কি? আর পরে কি বলছে? 2/15 অংশ যাচ্ছে 8 কিমি বেগে। তাহলে এখানে নিচে 15 আছে, তাহলে এটাকে আমরা নিচে যদি 15 করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, 3 4 12 বাই 15। তাহলে এত 15 ভাগের মধ্যে 12 ভাগ যাচ্ছে 15 কিমি পার ঘন্টা বেগে, আর এত অংশ যাচ্ছে এত কিমি বেগে। তাহলে দেখো 15 ভাগের মধ্যে 2 ভাগ আর 15 ভাগের মধ্যে 12 ভাগ, অর্থাৎ মোট 14 ভাগ হয়ে গিয়েছে। দেখো তাহলে আর কত ভাগ পড়ে আছে? 15 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এত অংশ যায় 5 কিমি পার ঘন্টা বেগে যাবে। তাহলে মোট দূরত্ব আমাদের পুরো 1 অংশ হবে। তাহলে গড় গতিবেগ হবে আমাদের মোট দূরত্ব 1 অংশ, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা মানে টোটাল যোগ করলে 1 অংশ হবে। আর নিচে মোট সময়, মোট সময় মানে মোট দূরত্ব, অর্থাৎ 4/5 একই জিনিস ভাগ 15 প্লাস দূরত্ব ভাগ 8 প্লাস 1/15/5। ঠিক আছে, তাহলে 1 বাই, এটা কত আসছে আমাদের? 4/75। এটা আসবে 2 অক্ষে 2, 4 দুগুণি 8, 4 15 60, 1/60 আসবে। এটা 1/75 আসবে। এবার আমাদের লসাগু হবে 75 আর 75 আর 60 এর লসাগু কত হবে আমাদের? 75 60 75, 15 দিয়ে কাটি, 15 5 15 75, 4 15 60, 5 15 75, 4 5 1, অর্থাৎ 4 5 20, 15 দুগুণি 30, 300 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 4 75 300 হয়, 4 4 16 হবে এটা। আর এটা 5 গুণ 60, 5 আর 4, তাহলে কত আসছে? 300 উপরে যাবে বাই 25, 25 অক্ষে 25, 5 থাকে, 25 দুগুণি 50, 12 কিমি পার ঘন্টা। বি দাগ উত্তর। 42 কি বলছে? এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি
অংশ, অর্থাৎ 40 হয়ে গিয়েছে, 15 হয়ে গিয়েছে, তাহলে 40 আর 15 55, তাহলে বাকি 45%। ঠিক আছে, মানে আমরা ওটাকে 100 ধরে নিচ্ছি। তাহলে 40 যাচ্ছে আমাদের কত গতিবেগে? 10 কিমি বেগে। আচ্ছা, 15 পার যাচ্ছে 20 কিমি বেগে, আর বাকি অর্থাৎ 45 যাচ্ছে 30 কিমি বেগে। তাহলে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ কত হবে? ওপরে টোটাল দূরত্ব ভাগ টোটাল সময়, সময় মানে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে ওপরে 100 আসছে আমাদের, আর নিচে কত আসবে? এটা কেটে যাবে, 4 পাঁচা 3 পাঁচা 15, 3 15 45, 15 দুগুনি 30, অর্থাৎ নিচে আসছে 4 প্লাস 3/4 প্লাস 3/2, 100 ভাগ লসাগু 4, 4 থেকে 16 প্লাস 3 হবে এটা, আর এটা 2 দুগুনি 4, 3 দুগুনি 6 হবে। দ্যাট ইজ 100 বাই 100 ইন্টু 4 হবে উপরে, আর নিচে 16 আর 6, 22 আর 3 25, 4 25 সঙ্গে 100, 4 4 16, 42 এর 16 দ্বিঘাত।